আসসালামু আলাইকুম। আমার বাইকটা চলছে ৬৭ কিলোমিটার। তো এই সময়টাকে বাইকের 0 থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত বাইকটা ভার্জিন থাকে বলা হয়। মানে ব্রেক ইন পিরিয়ডের ভিতরে থাকে বাইক। তো এই সময়টাতে আপনাকে অবশ্যই যেসব সাবধানতাগুলা অবলম্বন করতে হবে, তার ভিতরে অন্যতম হচ্ছে ৪,০০০ বা ৫,০০০ আরপিএম এর বেশি আপনি তুলবেন না কখনো। ফার্স্ট, তার মানে ৪,০০০ আরপিএম আপনি সর্বোচ্চ ৫ নম্বর গিয়ারে যদি ৪,০০০ আরপিএম উঠান, হয়তো বা আপনি ৪৫ থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার/আওয়ারে আপনি গাড়ি টানতে পারবেন। তার মানে সাইড আমরা ধরতে পারি। সাইডের বেশি স্পিড করা আসলে ঠিক হবে না। সেটা অবশ্যই ৫ নম্বর গিয়ারে। আবার ১, ২, ৩ নম্বর গিয়ারে আবার সাইড স্পিড উঠাইতে দেন না, নাহলে কিন্তু আরপিএম প্রায় ১০,০০০ বা ৮,০০০ সিসি হয়ে যাবে। সরি, ১০,০০০ না, ৮,০০০ সিসি হয়ে যাবে। তো আর হচ্ছে গিয়ে ডাবলিং থেকে যদি পারেন এড়াইয়ে চলতে, তাহলে অবশ্যই ডাবলিং থেকে এড়াইয়ে চলবেন। কিন্তু অনেক সময় এটা সম্ভব হয় না। তো যারা পারেন তারা এটা করবেন অবশ্যই। এবং ২,০০০ কিলোমিটারের ভিতরে অফিসিয়ালভাবেই সম্ভবত যে ৫টা মোবিল সাজেস্ট করে বা ৪টা মোবিল, ওটা আপনি অবশ্যই চেঞ্জ করবেন। প্রতি ৪০০ কিলোমিটার পর পর মোবিল চেঞ্জ করে নেবেন, ৫টা করে নেবেন। এটা ভালো হবে আপনার বাইকের জন্য। এবং প্রতিবারই মোবিল ফিল্টার যেটা, ওটাকে ফেলায় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার বাইকটা ভালো থাকবে, মানে ইঞ্জিনটা ভালো থাকবে আপনার। আর হচ্ছে গিয়ে আরও কী কী যেন লাগে, আমি সব কিছু জানিও না। যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করছি। অবশ্য বৃষ্টি চলে আসছে এখন, ভিজে যাব তো। বেশি একটা জোরে পড়তেছে না, তাও ভালো বৃষ্টি পড়তেছে। অথবা ক্যামেরার লেন্সে এতক্ষণে বৃষ্টি পড়ে ঝাপসা হয়ে গেছে। তো ব্রেক ইন পিরিয়ডে একটু সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন, জাস্ট এতটুকুই বলার ছিল। একটু সাবধানতা ভাবে ড্রাইভ করার চেষ্টা করবেন, তাহলে আপনার গাড়িটা লং লাস্টিংয়ের ক্ষেত্রে এই সাবধানতাটা আপনার কাজে আসবে। আশা করি বুঝতে পারছেন। আমি অতটা বাইকের কোনো এক্সপার্ট লোক না, বাইকের অত কিছু বুঝি না। আমি জাস্ট নিজে চালাইয়ে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে অতটুকু আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, সেফ ড্রাইভ করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।